সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি যে মূর্তিকে মানুষেরাই তৈরি করে থাকে, কিন্তু আজকের এই ভিডিওতে এমন দুটি মূর্তির সম্বন্ধে আপনাদেরকে জানাবো যা শুনে আপনারা একেবারে হতভম্ব হয়ে যাবেন। কারণ এগুলো মূলত মানুষের তৈরি কোনো মূর্তি ছিল না, বরং তারা এক সময় জীবন্ত মানুষ ছিল। এই দুজন কাবা ঘরের ভিতরে বসে কি এমন পাপ কাজ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভয়াবহ শাস্তি দিয়েছিলেন, যা মানব জাতির জন্য শিক্ষার নিদর্শন হয়ে উঠেছে। তো সেই মূর্তি দুটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন এবং সেই মূর্তি এখন কোথায় রয়েছে, যেটা জানতে পারলে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন। সত্যিকার অর্থে কাবা শরীফ নির্মাণের পর থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কাবা ঘরকে অপবিত্র অপমানিত করার চেষ্টা করেছে তাদেরকেই আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন যা পুরো বিশ্ববাসীর জন্য এখনো পর্যন্ত শিক্ষার নিদর্শন হয়ে রয়েছে। যদিও তা পৃথিবীর শক্তিশালী রাজা আব্রাহা ও তার বিশাল হস্তি বাহিনী হোক না কেন। আপনারা সকলেই জানেন আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখি দ্বারা আব্রাহার হস্তি বাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন, কারণ আব্রাহা ও তার হস্তি বাহিনী কাবা শরীফকে ভাঙতে এসেছিল। এছাড়াও ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা রয়েছে যে যারাই পবিত্র কাবা শরীফকে অপবিত্র করেছে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের মধ্যে ইসাফ ও নায়লা অন্যতম উদাহরণ হতে পারে। ইসাফ বিন ইয়ালা এবং নায়লা বিনতে জায়েদ বনু জুরহাম গোত্রের একজন পুরুষ ও একজন নারী ছিল। নায়লা ছিল একজন অত্যন্ত সুন্দরী নারী। সে ইয়ামানের একটি এলাকায় তার গোত্রের সাথে বসবাস করত। এই সুন্দরী নারী বনু জুরহাম গোত্রে সব সময় বেপরদা হয়ে চলাফেরা করত এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়াত। সে অশ্লীল কাপড় পরে ঘর থেকে বের হতো এবং গোত্রের সমস্ত যুবকেরা তার পিছু পিছু ঘুরত। তাকে সকলেই প্রেম নিবেদন করত এবং তার সাথে সবাই সম্পর্ক করতে চাইত। তো সেই যুবকদের মধ্যে বনু তোহরা গোত্রের নেতার এক ছেলে ছিল যার নাম ছিল ইসাফ বিন ইয়ালা। তো এভাবে প্রেম নিবেদন করতে করতে ইসাফ এবং নায়লার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। অতঃপর তাদের এই অবৈধ প্রেম অচিরেই ব্যভিচারের রূপ নেয়। যেহেতু তাদের একে অপরের সাথে হারাম সম্পর্ক ছিল, তাই সুযোগ পেলেই তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। এভাবে ধারাবাহিকভাবে তাদের এই অপকর্ম পাপ কাজ চলতে থাকে। অতঃপর যখন তাদের পরিবার এই বিষয়টি জানতে পারে তখন তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়, যার কারণে তাদের মিলিত হওয়া একেবারে নিষিদ্ধ হয়ে যায়। তো কিছুদিন এভাবেই কেটে যায়। এরপর একদিন জুরহাম গোত্রের এক কাফেলা হজ করতে মক্কায় যায়। তাই সুযোগের সদ্ব্যবহার করে সেই ইসাফ এবং নায়লা কাফেলার সাথে হজ করতে যায়, কিন্তু তাদের মনের বাসনা ছিল ভিন্ন কিছু। কাফেলাটি যখন মক্কায় পৌঁছায় সেদিন হজের দিন ছিল, তাই সেদিন পবিত্র কাবায় লোকের সংখ্যা খুবই কম ছিল। সেদিন কাবার আশেপাশে কোনো মানুষই ছিল না। তাই শয়তান তাদের দুজনেরই অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। ফলে তারা দুজনেই কাবা ঘরের ভেতরে প্রবেশ করে এবং উত্তেজনার বশে দুজনে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো কাবা ঘরের ভেতরে এই পাপ ও অপবিত্রতায় গোটা পৃথিবী কেঁপে ওঠে এবং সাগরের বিশাল ঢেউ যেন মাটিতে আছড়ে পড়তে থাকে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি নাজিল করে দেন। তাদের এমন ভয়াবহ শাস্তি প্রদান করেন যেটা শুনে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন। যখন তারা ব্যভিচারে লিপ্ত ছিল তখন আল্লাহ তাআলা সে অবস্থাতেই তাদের দুজনের জান কবজ করে নেয় এবং সাথে সাথেই তাদের মাংসাল দেহ পাথরে পরিণত হয়ে যায়। এই মুহূর্তটি তখন খুবই ভীতিকর এবং ভয়াবহ ছিল, কারণ আল্লাহ তাআলার আযাব ও ক্রোধে জীবন্ত মানুষ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল। তো কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মানুষেরা যখন কাবা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তখন তারা একেবারে আশ্চর্য হতভম্ব হয়ে পড়ে, কারণ তাদের সামনে উলঙ্গ অবস্থায় পাথরের মতো দাঁড়িয়েছিল দুই অসহায় দেহ। মানুষজনের বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলার পবিত্র ঘরে তারা কি অপকর্ম করেছে। অতঃপর মানুষেরা সেই মূর্তিগুলোকে তুলে বাইরে নিয়ে আসে এবং মাটিতে পুঁতে দাঁড় করিয়ে দেয়, এ কারণে যে এটা যেন মানুষের জন্য একটা শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকে যে পাপ কাজ করলে তাদের কি ভয়ানক শাস্তি না হতে পারে। তো কিছুদিন কেটে যাওয়ার পর মক্কাবাসীরা ইসাফের মূর্তিটি নিয়ে সাফা পাহাড়ে স্থাপন করে আসে এবং নায়লা নামের সেই মেয়েটির মূর্তি নিয়ে মারোয়া পাহাড়ে স্থাপন করে। সাফা এবং মারোয়া এমন দুটি পাহাড় যেগুলো কাবার খুবই কাছাকাছি ছিল। বিবি হাজেরা আলাইহিস সালাম এই দুটি পাহাড়ে দৌড়াদৌড়ি করে পানির সন্ধান করছিলেন শিশুপুত্র ইসমাইলের জন্য। তখন শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় অস্থির হয়ে পড়েছিলেন। তাই এই দুটি পাহাড়কে অনেক প্রাচীনকাল থেকেই অনেক পবিত্র মনে করা হয়। তাই হাজী
সাহেবরা হজ করতে গেলে সে পাহাড়ে এখন আরোহণ করেন এবং অত্যন্ত ভক্তি শ্রদ্ধা এবং শৃঙ্খলার সাথে সাই করেন। সাফা ও মারওয়া পাহাড়ে যখন ইসাফ এবং নায়লার মূর্তি স্থাপন করা হলো তখন তাদের শাস্তির বিধান এটা নির্ধারণ করা হলো যে যখনই কেউ সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করতে আসবে তখন তারা যেন সেই মূর্তি দুটিকে জুতা দিয়ে আঘাত করে আসে, যেন শাস্তি মানুষ নিজের চোখে প্রত্যক্ষ করতে পারে এবং এর ভয়াবহতা বিরাজমান থাকে। তো এভাবে করে এই নিয়মটা কয়েক প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। এরপর লোকেরা জুতার পরিবর্তে তাদেরকে শুধু চর মারতে থাকে এবং আরো কয়েক প্রজন্ম পরে লোকেরা শুধুমাত্র তাদেরকে স্পর্শ করে। এভাবেই সময়ের সাথে সাথে লোকেরা তাদের শাস্তি কমাতে শুরু করে। এমনকি একটা সময় এমন হয় যে আরবের লোকেরা তাদের অজ্ঞতার কারণে ইসাফ এবং নায়লার মূর্তিকে তাদের ভালোবাসার প্রতীক বলতে শুরু করে দেয়। সমাজে তাদের প্রেমের গল্প অনেক গর্বের সাথে বলতে শুরু করে। ধীরে ধীরে এটি প্রেমের দেবতা এবং প্রেমের দেবী হিসেবে পরিচিত হতে শুরু করে। পঞ্চম শতাব্দী পর্যন্ত এগুলো ইসাফ ও নায়লার মূর্তি হিসেবেই বিবেচিত ছিল এবং এই মূর্তিগুলো আরবদের ওই প্রধান মূর্তিগুলোর অন্যতম ছিল যাদের সামনে লোকেরা সিজদা করত এবং কুরবানি করত। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহেলিয়াতের যুগে মুশরিকরা যখন বাইতুল্লাহ বা কাবা শরীফ তাওয়াফ করত তো তখন তারা ইসাফ ও নায়লার মূর্তিকে স্পর্শ করত। তিনি আরো বলেছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পবিত্র কাবা ঘর তাওয়াফ করছিলাম। অতঃপর আমি যখন ওই মূর্তিগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি তাদেরকে স্পর্শ করলাম। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসব মূর্তি স্পর্শ করতে নিষেধ করেন। তখন আমি মনে মনে ভাবলাম একবার দেখি তাদের স্পর্শ করলে কি হয়। তখন আমি ওই মূর্তিগুলোকে আবারও স্পর্শ করলাম। তো তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যায়েদ, আমি কি তোমাকে এগুলো স্পর্শ করতে নিষেধ করিনি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এরপর থেকে আমি আর কখনোই কোনো মূর্তিকে স্পর্শ করিনি এবং আমি শপথ করে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনোই কোনো মূর্তিকে স্পর্শ করেনি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং ওহী নাজিল করতে শুরু করেন। সম্মানিত ভাই বোনেরা, জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মরুভূমিতে একদিন হেদায়েতের এমন সূর্য উদিত হয়েছিল যা সমগ্র আরব ও বিশ্বজগৎ আলোকিত করেছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম শুরু করে দেন। দশম হিজরিতে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই বিশ্বের বুকে সুউচ্চ মাকাম দান করেন এবং ইসলামের আলো দিক বিদিক ছড়িয়ে পড়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী জয় করে ফেলেন। আমরা সকলেই জানি যে কাবা শরীফে 360টি মূর্তি রাখা ছিল। তো তিনি কাবায় প্রবেশ করে প্রথমে মূর্তিগুলোকে ভাঙতে শুরু করে দেয়। নবীজি এবং সাহাবীরা মূর্তিগুলো ভাঙতেন আর বলতেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। প্রকৃতপক্ষে তো মিথ্যা বিলুপ্ত হতেই হবে। অতঃপর কাবা শরীফ সমস্ত মূর্তি থেকে পরিষ্কার হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা এবং মারওয়া পাহাড়ে সফর করেন এবং তিনি পবিত্র হাতে ইসাফ ও নায়লার মূর্তি ভেঙে দেন, কারণ মূর্তি হচ্ছে সকল পাপের মূল। যেই দেশে মূর্তি ভাস্কর্য এসব থাকবে সেই দেশে কখনো ইসলামের আলো ছড়িয়ে পড়তে পারে না। তবে আলহামদুলিল্লাহ সম্প্রতি বাংলাদেশে শয়তান রামবামদের মূর্তি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশে ভালো কিছুই হতে চলেছে। তো সম্মানিত ভাই বোনেরা, ভেবে দেখুন, ইসাফ ও নায়লার এই মূর্তিগুলো মানুষেরা কিন্তু সাফা ও মারওয়া পাহাড়ে শাস্তির উদাহরণ স্বরূপ রেখে দিয়েছিল, কিন্তু শয়তান তাদেরকে এমনভাবে পথভ্রষ্ট করেছিল যে মানুষেরা তাদেরকেই পূজা করতে শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, যারা পবিত্র কাবা ঘরের ভেতরে জঘন্যতম অপরাধ সংঘটিত করেছিল, মানুষেরা এই অপরাধকে গর্বের সাথে বর্ণনা করতে শুরু করেছিল, অথচ এই ব্যভিচারের জন্য তাদেরকে লানত করা উচিত ছিল। কিন্তু আরবেরা এই পাপকে প্রেমের গল্পে পরিণত করেছিল এবং ইসাফ ও নায়লাকে আদর্শ রূপে উপস্থাপন করতে শুরু করেছিল। তো তেমনিভাবে আজকের যুগেও ঠিক একই অবস্থা, অর্থাৎ আমাদের সমাজে কোনো ব্যক্তি কোনো গুরুতর অপরাধ করলেও মানুষ তাদেরকে বীরের মতো আদর্শ উপস্থাপন করতে শুরু করে দেয়। চিন্তা, স্বাধীনতা ও উদারনীতির নামে সব ধরনের দুষ্টামি ও অপকর্মকে মহামান্বিত ও সমর্থন করে বেড়ায়। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আজকের এই অন্ধকার জামানায় ব্যভিচার থেকে হেফাজত করেন। সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।